বন্ধু বান্ধবের লেগে জীবনে কম করি নাই, আর তার কাছে একটা জিনিস চাইলাম তে না করে দিল। তার আগে একটা পোস্ট দিয়ে লই, মানুষে বুঝুক বন্ধু বান্ধব জীবনে আপন হয় না। দেখ রে ইসুফ, পারভেজে ফেসবুকে কি পোস্ট দিছে? কই দেখি কি দিছে। বন্ধু নিয়ে অনেক হুটাঙ্গিরি করতো, দিছে বাস দিয়ে। আরো কত কিছু দেখমো। পারভেজ আবার ফেসবুকের মধ্যে কি লেখছে, যাই ওরে জিজ্ঞেস করি। তুই ফেসবুকে কি পোস্ট দিছত? আব্দুল্লাহ যে আমার লাগে বেমানিটা করলো, এজন্য দিয়ে দিছি ফেসবুকে। তুই কি কাজটা ভালো করছত? ঠিকই করছি, বন্ধু বান্ধব জীবন দিয়ে লাই, আর তুই আমার লাগে বেমানি করলো। তুই যে ফেসবুকে পোস্টটা দিছত, তুই তোর নিজের দুইটা বড় ক্ষতি করছত। কি এর আমার ক্ষতি? ক্ষতি তো তার হইব। আজকে দুই বন্ধুর মধ্যে একটু ঝামেলা হয়েছে, তুই ফেসবুকে পোস্ট দিয়ে দিছত। এটা দেখলে ও কষ্ট পাইবো না? তে যে আমার লাগে বেমানিটা করলো, আমি কষ্ট পাই নাই? ঠিক আছে তুই কষ্ট পাইছত, কিন্তু ওই যে তোরে কষ্ট দিছে এটা কিন্তু কেউ জানতো না। তুই ফেসবুকে পোস্ট দিয়ে সবারে জানাই দিছ। ওই যদি 2 দিন পরে এসে তোর কাছে ক্ষমা চায়, দেখা যায় দুইজন আবার এক হয়ে যাবি, তখন মানুষ এসে তোকে পচাইবো। মানুষ কিন্তু এটা ভুলবো না। কি করলি তুই? এটা তুই তো চিন্তা ফেলাই দিলি। সমস্যা এখানেই শেষ না, তুই আরেকটা বড় সমস্যা তৈরি করছ। আবার কি সমস্যা? আমি আসার সময় দেখলাম রামিমা আর ইউসুফে পুকুর পাড়ে বৈশা বৈশা তোর বিষয়টা নিয়ে হাসাহাসি করতেছে। তুই নাকি সবসময় বন্ধু বান্ধব নিয়ে গর্ব করস, আর আজকে তারা বলতেছে দেখ কাছের বন্ধুরাই হারে বাস দিয়া গেছে। এখন তুই যে তোর এই জিনিসগুলা ফেসবুকে প্রচার করস, তোর শত্রুরা খুশি হয়েছে না? তুই তো আমার চিন্তা বাড়াই দিলি। তুই ঠিকই কইছস, ফেসবুকের মধ্যে নিজের সবকিছু শেয়ার করা ঠিক না, আর কষ্টের কথা যায় একেবারেই না।